দীর্ঘ ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিক থেকেই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানিতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। ২ বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, দুদেশের সমঝোতার ভিত্তিতে এবার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সরকারি তত্ত্বাবধানে জনশক্তি পাঠানো হবে। প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিকে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়ার এই দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। বাংলাদেশ সরকারের প্রত্যাশা, শ্রমবাজার চালু হলে নির্মাণ, অবকাঠামো, কৃষি, সার্ভিস ও প্লান্টেশন সহ বিভিন্ন খাতে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও অতিরিক্ত অভিবাসী ব্যয়ের অভিযোগ এড়াতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়ায় আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, সেই শ্রমিকদের জীবন মানের যেন উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরও একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। তিনি আরও জানান, সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে না। নিয়োগের প্রতিটি ধাপ সরকার নিবিড়ভাবে তদারকি করবে, যাতে কর্মীরা স্বল্প খরচে এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী আসার বিষয়টি এখন অনেকটা নিশ্চিত। তবে কোন খাতে কত খরচে কর্মী আসতে পারবে এ নিয়ে কাটেনি ধোঁয়াশা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।